মমতার দুটো কাঁটা, একটা হচ্ছে শাহজাহান শেখ আর একটা হচ্ছে অভিষেক। সন্দেশখালী ভারতবর্ষের মধ্যে আছে কিনা এখন আমি সেটাই বুঝতে পারছি না। সেটা মমতা ব্যানার্জির বক্তব্য দাবি করছে। এমপিদের বাধা দিচ্ছে পুলিশ, বিরোধী দলনেতা বিধানসভায় তাকে বাধা দেওয়া হয়েছে, পার্লামেন্টের বিরোধী দলনেতা তাকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কোন অধিকারে বাধা দিয়েছে? এই স্পর্ধা, এই দুস্পর্ধা, এই অধিকার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মমতার প্রশাসন কিভাবে পেল? এটা আমরা মোটেও ভালোভাবে দেখছি না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রীকে ভারতবর্ষের মধ্যে থাকা কোনো জায়গায় যেতে যখন কোনো রাজ্য সরকার বাধা দেয়, তার মানে হয় সেখানে ভয়ঙ্কর কিছু গণ্ডগোল ঘটেছে, আর না হলে সেটা ভারতবর্ষের মধ্যে নেই, ভারতবর্ষের থেকে আলাদা হয়ে গেছে। এটার জবাবটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিক। আমি তো আপনাদের 21-এর নির্বাচনের সময় বলেছিলাম, ওই যে মমতা বাড়ি বাড়ি লোকজনকে যেতে বলেছে, কথা বলতে বলেছে, ওটা ছিল আইডেন্টিফাইং এক্সারসাইজ, যে কার মন কোন দিকে আছে। ওই ভোটার তালিকা নিয়ে যাওয়া মানে হচ্ছে আইডেন্টিফাই করা, এটা আমার ভোটার, এটা আমার ভোটার নয়। যেটা আমার ভোটার নয় সেটা যাতে ভোট না দিতে যেতে পারে, তার ভোটটা যাতে দিয়ে দেওয়া হয়, ছাপ্পা মারা হয়, সেই লিস্ট তালিকা তৈরি খুব প্ল্যান সুন্দরভাবে। আমি অনেক দিন ধরে আপনাকে বলে দিচ্ছি, অনেক আগেই বলেছি মমতা ব্যানার্জির কী স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের, সেই স্ট্র্যাটেজিতে চলছে। এই তৃণমূলের নেতাদেরকে সেই কারণেই পাঠানো হচ্ছে, কোনোভাবে যাতে মুখটা বন্ধ করা যায় বা ধমকে ধামকে কিছু একটা করে যাতে চেপে রাখা যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তো কি মনে করছো, সন্দেশখালীকে কোনো রহস্য? কেন্দ্রীয় মন্ত্রীদের যেতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না, তৃণমূল যাচ্ছে। সন্দেশখালীর বহু জায়গায়, শুধু সন্দেশখালী নয়, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো মিনি পাকিস্তান বলে ববি হাকিম নিজেই বলেছে, এবং আমরা বারবার করে বলছি যে এই সমস্ত জায়গাগুলো ভারতবর্ষের মধ্যে আছে কি আর নেই সেটা আমাদেরকে সেটা ভালো করে একটা লিখিত এফিডেভিট রাজ্য সরকারের দেওয়া উচিত। এগুলো বাস্তবিক ভারতবর্ষের মধ্যে আছে না, এগুলো সত্যি মিনি পাকিস্তান হয়ে আলাদা হয়ে গেছে। ববি হাকিম নিজেই বলেছে মিনি পাকিস্তান। এই চিন্তা ভাবনা, কনসেপ্টগুলো একটা মানুষের আসে কোথার থেকে, যে মিনি পাকিস্তান তৈরি করেছি ভারতবর্ষের মধ্যে? ববি হাকিম জানে না পাকিস্তানের সঙ্গে বাঙালির কী সম্পর্ক, কী লড়াই বাঙালিকে করতে হয়েছিল, পুরো পশ্চিমবঙ্গটা যেখানে পাকিস্তানে চলে যাওয়ার কথা। তার মানে মনের মধ্যে ববি হাকিমদের পাকিস্তানটাই আছে, এইটাই আমরা বারবার করে বলছি। আর এটা বলার জন্য যদি আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়, কোনো অসুবিধা নেই, আমরা পাকিস্তানের বিরোধিতায় বলবো, সেদিনও বলেছি, আজকেও বলেছি। আমরা পাকিস্তানের থেকে পশ্চিমবঙ্গকে আমাদের রাজনৈতিক পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিনিয়ে নিয়ে এসেছিলেন, বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, আবার যদি প্রয়োজন পড়ে আবার আমরা তার বিরোধিতা করব। মুখ্যমন্ত্রী মহিলা হোক আর যেই হোক, ওদের দলের লোকেরা কি বলে? বলে দলের মধ্যে একটাই পুরুষ, বাকি সবাই প্রকৃতি, ওরাই বলে। সেই তো বাস্তব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তো রাজনীতি মানুষের জন্য করা নয়, তিনি একটা তার ইগোর থেকে রাজনীতি করছেন, তার একটা ব্যক্তি চাহিদার থেকে আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে। দেখবেন যে রাজনীতিবিদরা আমিত্বের বাইরে যেতে পারে না, যারা ভোট দেন তাদেরকে খুব ঠান্ডা মাথায় বিচার করতে হবে যে আমিত্বের বাইরে যে সমস্ত রাজনীতিবিদরা যেতে পারেন না, তারা আদৌ পশ্চিমবঙ্গের জন্য শুভ না ক্ষতিকারক। আমি 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 আমরা কখনো হতে পারলো না। আমি মাইনে নিই না, আমি এই করেছি, আমি নিবেদিতার বাড়ি তৈরি করেছি, আমি বিবেকানন্দের বাড়ি তৈরি করেছি, আমি রামকৃষ্ণের বাড়ি তৈরি করে দিয়েছি, আমি লোকনাথ ব্রহ্মচারীর বাড়ি তৈরি করেছি, আমি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাগুলো, এই আমিত্ব, রামকৃষ্ণ তৃণমূল, তার দলের লোক যে বলছে যে সারদামা পুনর্জন্ম নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে, নিবেদিতা পুনর্জন্ম গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে, মহাপ্রভু চৈতন্যদেবের সঙ্গে তুলনা, গান্ধীজির সঙ্গে তুলনা, এবং এটাকে কোথাও কড়া হাতে শাসন না করা, এটাকে মেগ্যালোম্যানিয়া বলা হয়, আত্মতুষ্টি, অহংবোধ। মমতা বন্দ্যোপাধ্যায় সেতে ভুগছেন। সাধারণ মানুষ হয়তো জানেন না যে অ্যাসেম্বলির মধ্যে যা খুশি ইচ্ছে বলে দেওয়া যায়, কারণ সেখানে একটা রক্ষা কবচ থাকে, কিছু করা যায় না। অ্যাসেম্বলির বাইরে বেরিয়ে এসে বলুন মমতা ব্যানার্জি, তাহলে বুঝবো মমতা ব্যানার্জির সাহস আছে, ধক আছে। কি মনে হয় ক্ষমতা নেই বাইরে বলার, তাই অ্যাসেম্বলিকে ব্যবহার নেই, করা? থাকলে পরে উনি অ্যাসেম্বলির ভেতরে কথাটা বলতেন না, উনি অ্যাসেম্বলির বাইরে বলতেন। উনি অ্যাসেম্বলির ভেতরে এই কথা বলছেন। উনার কোলের ছেলের সাংবাদিক, উনার কোলের যে সাংবাদিক বসে থাকে, সে সন্দেশখালিতে গিয়ে পুরো রিপোর্ট করে সেটা একেবারে ছেড়ে দিচ্ছে, এবং সেখানে শাহজাহানদের বিরুদ্ধেই কথা বলা হচ্ছে। শাহজাহান হচ্ছে ভাইপোর ঘনিষ্ঠ। ব্যাপারটা ফিসি নয় কি? 2009 সাল থেকে সাজানো ঘটনা যদি হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝানো উচিত যে সেটা কতটা সাজানো। আয়লার পর থেকে এই ঘটনা ঘটছে, আয়লা বাম আমলের সেই সময় থেকে আমরা বারবার করেই বলছি এই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে শাহজাহানের বিরুদ্ধে যে মামলা, যে পুলিশ থানায় অভিযোগ হয়েছিল 2013 সালে, 2017 সালে, সেই কেসগুলোর কি হয়েছে? আমি এখন থেকে বলছি, শওকতের নামে কিন্তু অনেকগুলো অভিযোগ হয়ে আছে পূর্বকে নিয়ে।
কারণ দুদিন পরে শওকাত, আরাবুল, জামরুল, ভীমরুল যারা যারা আছে, জাহাঙ্গীর, বাবর, তুগলক, এক এক করে কিন্তু এরকম করে এবার পশ্চিমবঙ্গ। এই সাহসটা সন্দেশখালীর মানুষ পেয়েছে যখন শাহজাহান সন্দেশখালী থেকে পালাতে বাধ্য হয়েছে, যখন ইডি দ্বিতীয়বার সিআরপিএফ এর বিশাল বাহিনী নিয়ে সেখানে পৌঁছেছে। এই সাহসটা আজকে পৌঁছেছে, এটা সাহস দিয়েছে মা বোনেদের, হ্যাটস অফ টু দেম, যে আর অত্যাচার সহ্য করবে না। এবং এটা কোনো রকমের নতুন ধরনের কোনো ব্যাপার নয়, আপনাকে আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা একটা প্ল্যান্ড অপারেটিং সিস্টেম, মোডাস অপারেন্ডি খুব চেনা ছক। যা ধুলাগড়ে হয়েছে, যা বসিরহাটে হয়েছে, সেখানে যে ধরনের যেভাবে অপারেশন হয়েছে সন্দেশখালীতে একইভাবে অপারেশন চলছে। এটা আউটবার্স্ট হয়ে গেছে, বসিরহাট ধুলাগড়গুলো আপনারা তখন বুঝতে পারেননি। আগে ইনফিল্ট্রেট করাও, সংখ্যা বাড়িয়ে, রোহিঙ্গা হয়ে বা প্রোডাকশন বাড়িয়ে যেবা হোক সংখ্যা তত্ত্বকে সংখ্যা বৃদ্ধি করো, তারপরে জমি দখল করো, মহিলাদেরকে ধর্ষণ করে টেরারাইজ করো গোটা এলাকাকে, পরিবেশকে, পরিস্থিতিকে, তারপরে পলিটিক্যালি জিওগ্রাফিক্যালি না হলেও জায়গাটাকে সম্পূর্ণ আলাদা করে দাও, যেখানে ল অফ দ্য ল্যান্ড, রুল অফ ল চলবে না। এবং যেটাই ওখানে চলছে, রিপাবলিক অফ সন্দেশখালীতে নেজাট থানা, সন্দেশখালী থানা, সেখানে আইনের মতন চলে না, শাহজাহানদের মতন করে চলে। একদম মোডাস অপারেন্ডি, গাজওয়াই হিন্দের পরিষ্কার ভাষায়। মানে মমতা ব্যানার্জি সব জায়গায় পৌঁছে গেছেন, কোনোদিন কোনো কিছুই মমতা ব্যানার্জিকে বাধা দিতে পারিনি। সে ভিখারি পাসওয়ান হোক, কেশপুর গড়বেতা হোক, সিঙ্গুর নন্দীগ্রাম হোক, দীপালি বসাক, ফেলানি বসাক হোক, এখান থেকে এইটুকু 75 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না কেন? ওনাকে কি পুলিশ আটকে দিত? উনি কি 144 ধারার জন্য যাচ্ছেন না, নাকি গল্প অন্য কিছু আছে? আমি বারবারই বলছি আপনাকে, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন কি ঘটনা ঘটেছেন। বললাম দুটো কাটা, তার মধ্যে একটি কাটা। নাহলে মমতা ব্যানার্জির কোলের সাংবাদিক গিয়ে শাহজাহানের বিরুদ্ধে থাকা ওই সমস্ত অভিযোগ এভাবে মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া পাবলিকলি করতে পারতেন না। ওনাকে 30% মুসলিম ভোটকে কনসলিডেট করতে হবে, আরএসএস এর একটা জুজু দেখিয়ে পশ্চিমবঙ্গে 30%, বলছে 30, আদৌ সেটা 30 না, সেটা হয়তো এতক্ষণে 35-38 হয়ে গেছে। তো সেই শতাংশ ভোটটাকে ওনাকে একত্রিত করতে হবে, তাহলেই উনি জিততে পারবেন, তাহলে ওনার একটা সিট সংখ্যা থাকবে, নাহলে থাকবে না। সেই জন্যে